أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وقال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র ফোরামের উদ্যোগে মানববন্ধন যে ভারত আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে রামগিরি মহারাজ এবং নিতাশ নারায়ণ। আজকে যে দেশে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, যারা এই কটূক্তি করেছে তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। যে ভারত সরকার শুধু একবার নয়, আমাদের নবীকে নিয়ে বারবার রাষ্ট্রীয়ভাবে কটূক্তি করা হয়েছে। মসজিদগুলোতে, মসজিদের মিনারগুলোতে গেরুয়া পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। এই ভারত সরকার একের পর এক বাংলাদেশের উপরে যে পরিমাণ জুলুমান নির্যাতন চালিয়ে গিয়েছে হাসিনার মাধ্যমে, আমাদের বাংলাদেশে অনেক নাস্তিক, অনেক মুরতাদ আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, তাদেরকে এই খুনি হাসিনা অনেক নিরাপত্তা দিয়েছে। এই ফাতেমা রাসূলকে যারাই হত্যা করেছে তাদেরকে জেলবন্দি করে রাখা হয়েছে। ভারতে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। পরিষ্কার বলছি, আজকের এই মানববন্ধনের পর যদি কোন নাস্তিক আর মুরতাদ কোন ফাতেমা রাসূল তাকে অতি দ্রুত বিচারের আওতায় না আনা হয়, তাকে ফাঁসির কাছে ঝুলানো না হয়, তাকে আমরা বাংলাদেশ থেকে আমাদের ওলামায়ে কেরামদের মাধ্যমে যদি আমাদের ওলামায়ে কেরাম ডাক দেন, আমরা ভারতের অভিমুখে লং মার্চ করতে বাধ্য হব ইনশাআল্লাহ। পরিষ্কার ভাষায় বলছি, ভারতের যে হিন্দু রামগিরি মহারাজ এবং নিতাশ নারায়ণ আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, তাদেরকে আগামী 24 ঘন্টার ভিতরে বিচারের সম্মুখীন করতে হবে। আর যদি নাই করা হয়, আর যদি তাদেরকে বিচারের আওতায় না আনা হয়, পরিষ্কার বলছি, ভারতের দূতাবাস বাংলাদেশে থাকতে পারবে ইনশাআল্লাহ। সেই ভারতের দূতাবাস আমাদের একটা ইট বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে ইনশাআল্লাহ।